সকালবেলা উঠেই এক এক দিনের এক এক রকমের আর কি পরিবেশের অবস্থা। তো এক এক দিন উঠে দেখি এত রোদের তাপ, আর আজকে উঠে দেখি এরকম কুয়াশা। কিন্তু আমি যখন উঠেছিলাম কুয়াশাটা শুধু মনে হচ্ছিল গাছের ওপর দিয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরে আর কি দেখা গেল আর কি মানে কিছুক্ষণের মধ্যেই মানে কুয়াশাটা নিচে দিয়েও একদম ভরে গেছে, একদম মানে সাদা হয়ে গেছে। তো আর কি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের এই আর কি কুয়াশা ভরা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি সকালবেলা কাজ বাজ সারতে চলে এসেছি, আর এই যে উঠেই চলে এসেছি আগে হচ্ছে রান্নাঘরে, মানে যেটা এখন আমাদের চালা রান্নাঘর। তো সেইখানে এসেই আর কি দরজাটা খুলে নিচ্ছি। আর এই দরজাটা তো একটু দিতেও সমস্যা, খুলতেও সমস্যা, তোমরা তো দেখতেই পাচ্ছ। মানে নিচে আর কি একটা চটার যে দরজা ছিল আগে চালা, সেটা দিয়ে ওপরে আর একটা টিনের বেড়া ছিল, সেটা দিয়েই দেওয়া হয়, কারণ এখানে এখনও দরজা সেইভাবে লাগানো হয়নি, শিকল টিকল কিছু দেওয়া যায় না। তো এইটা দিয়েই আর কি কোনো একটা লাঠি দিয়ে আর কি ঠেকনা দিয়ে রাখতে হয়। তো এইভাবেই চলছে। তো আমি রান্নাঘরে এসে প্রথমে একটু গ্যাসটা পরিষ্কার করে নিলাম। এটা রাত্রে মুছেই রাখা হয়, কিন্তু কদিন হচ্ছে কাপড় দিয়ে ঢাকা হচ্ছে না, তো সেই কারণে আবার একটু ধুলো পড়েছিল, তো সেটা মুছে নিয়ে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে বস্তা টস্তা সব পেতে নিয়েছি। আর গতকাল যেহেতু সোমবার ছিল তো হাট বাজার সব ওই ঘরেই ছিল। তোমরা তো আগের ব্লগে দেখেইছো, আমি আগে সব কিছু কেটে রাখার জন্য ওই ঘরে বাজার টাজার রেখেছিলাম। তো এখন সেগুলো নিয়ে এসে আবার ঝুড়িতে রেখে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আর কি সকালে তো কুয়াশা ছিল, কিন্তু আমি কোনো চাদরই গায়ে দিইনি, কারণ সকালের কুয়াশা এত বেশি ছিল কিন্তু কোনো শীতই নেই, মানে কেমন একটা ভাবসা গরম। তো যাই হোক সবজি টবজি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর কালকে না অনেক সবজি এনেছিল, তো সমস্ত কিছু গুছিয়ে রেখে এই যে এখন বারান্দার সমস্ত আর কি থালা বাসন যেগুলো থাকে সব কিছু বের করে নিয়েছি। আর এটা করতে করতে মাও ঘুম থেকে উঠে গেছে, আজকে একটু তাড়াহুড়ো ছিল যেহেতু রান্না বান্নার। তো তারপরে আর কি থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম, মা ধুয়ে দিয়ে আর কি মাও স্নান টান করে নিয়েছে। আর আমি ওদিকে সমস্ত আর কি জামা প্যান্ট যেগুলো ছিল সেগুলো নিয়ে আর কি ধুয়ে দিয়েছি, তারপরে স্নান করে এই যে পুজো দিতে চলে এসেছি। আর তোমাদের তো আগেই দেখালাম মা বিছানা তুলছিল, তো বিছানা তুলতে তুলতে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর তারপরে এই যে পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার দুষ্টুটা না আজকে বেশ ভালো মুড নিয়ে উঠেছে, কারণ কান্না করেনি। আর এই যে এখন একা একাই ঘর ভর্তি করে আর কি গাড়িটা নিয়ে খেলা করে বেড়াচ্ছে। তো ওকে খাওয়ানোর জন্য আর কি খাবারটা আগেই বানিয়ে নিয়েছিলাম, বাবাকে চা করে দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম কি আগে ডালটা বসিয়ে দিয়ে নিয়ে আসি, আর হচ্ছে কপিটা ভাপা করতে দিয়ে গেছিলাম। তো ওটা করে আর কি ওকে খাইয়ে দিতে দিতে এদিকে আমার সমস্ত সিদ্ধ হয়ে গেছিলো ডাল। আর তারপরে আমি আর মা একটু চা খেয়ে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল সিদ্ধর জন্য, মানে ডাল সিদ্ধ করেছিলাম, ডালটা ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ আর হচ্ছে টমেটো কুচি এগুলো সব দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এর মধ্যে অনামিকাও চলে এসেছিলো, ওকে ফোন করেছিলাম আসার জন্য। আর মিঠি তো কাকিমণিকে পেয়ে খুব খুশি। আর এদিকে আমার ডালটা হচ্ছে, আর এই যে মা আর কি বাবা দিয়ে গেছিলো হচ্ছে বাটা মাছ, তো মা হচ্ছে মাছটা এখন কাটতে বসেছে। আর মিস্ত্রি কাকুরা এখনও আসেনি, কারণ এখনও 10টা বাজেনি। আমি আজকে প্রায় 9টা নাগাদ চলে এসেছিলাম রান্নাঘরে, একটু আগে উঠেছিলাম যেহেতু কাজ করতে আর কি কাজটা সারা হয়ে গেছিলো, তো রান্নাঘরেও আগে চলে এসেছি। তো দেখো এখানে মানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো সব কটা তো একবারে দিইনি, হাফ হাফ করে আর কি ভেজে নিচ্ছি। আর আজকে মিঠি কাকিমণিকে পেয়ে খুব খুশি, তো একা একা বেশ সুন্দর খেলাও করছিল কাকিমণির সঙ্গে। দেখো সমস্ত কোটোকাটি নামিয়ে নিয়ে আর কি খেলা শুরু করে দিয়েছে। তো এর মধ্যেই মিস্ত্রি কাকুরা এসে কাজ শুরু করে দিয়েছে। আর আমি রান্নাঘর থেকে এসেছি হচ্ছে কজন এসেছে সেটা দেখার জন্য, কারণ হচ্ছে এই যে মুড়ি মাখিয়ে দিয়েছি, আর ওদিকে চাটা হচ্ছে। তো ভাবলাম আগে মুড়িটা মেখে দিয়ে আসি, তারপরে চাটা দেবো, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তো চাটা খেয়ে নিল, আর এই যে আবার রান্নাঘরে চলে এসেছি। তো কালকে যেহেতু সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আজকে না কাটাকুটির কোনো ব্যাপারই ছিল না, ঝটপট রান্না করে নিচ্ছিলাম। তো আমি ওদিকে রান্না করছিলাম, অনিমিকা ভিডিও করে দিচ্ছিল, মা কলের কাছে কিছু একটা কাজ করছিল। আর আজকে কিন্তু বেশ গরম, মানে কুয়াশাটা কাটতে না কাটতেই বেশ রোদ দিয়েছিল, আর তারপরে এত গরম লাগছিল না, এখানে দাঁড়িয়ে থাকাই মুশকিল হচ্ছিল। তো তারপরে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর কি সর্ষে বাটা মাছের সর্ষে বাটা যেটাকে বলে। তো মাছের ঝোলটা করে নিয়ে আমরা ওই ঘরে গিয়ে একটু আর কি খেয়ে নিলাম। ভাত টাত গুছিয়ে দেখো মিঠি খেতে বসে ভাত টাত সব ছড়িয়ে কী করেছে। তো এর মধ্যে দিয়েই তিনজনে একটু খেয়ে নিলাম, আর তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। তো আজকে এত রান্নাবান্নার কারণ হচ্ছে একটাই, আজকে হচ্ছে আমাদের ঘরের ঢালাইয়ের কাজ হবে, মানে নিচের আর কি, তো সেটার জন্যই আর কি মিস্ত্রি কাকুদের খেতে দেওয়া হবে।
তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে দিয়েছি গরম জল। তো প্রায় 3 কিলোর মতো মাংস ছিল, তো আমার ছোটো কড়াই তো হবে না, আর বড় কড়াই যেটা আছে সেটা গ্যাসে একটু বড় হয়ে যায় বেশি, তো জাল উঠতে একটু দেরি হয়। তো আমি 2 কড়াইতেই আর কি মশলা একটাতে কষিয়ে নিয়ে দুটোতেই বসিয়ে দিয়েছি। আর আমার অবস্থা কিন্তু আজকে বেশ নাজেহাল গরমে। তো যাই হোক, তার মধ্যে দিয়ে রান্নাটা করছি। তো আজকের মেনু হচ্ছে কপির ঘন্ট, ডাল, আর হচ্ছে মাছের ঝোল আর মাংস। তো মাংসটা কষানো হয়ে গেছে, আর আমাদের একটু চিকেন কষা না হলে তো চলে না, তো একটু কষা মাংস তুলে নিয়েছি, আর তারপরে হচ্ছে ঝোলটা জাল দিয়ে নিয়েছি আর কি, ঝোলটা দিয়ে দিয়েছি। আর কালারটা বেশ সুন্দর হচ্ছিলো, এখনও জালটা ওঠেনি। তো এরপরে আমি অনেক ভিডিও করতে পারিনি। তো দেখো গ্যাসটা আমি মুছে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে মিঠিকে মা আর অনিমকা মিলেই আজকে স্নান করিয়ে দিয়েছে। আমি শুধু একটু আর কি খাইয়ে দিয়ে এলাম, আর তারপরে ও একাই ঘুমিয়ে পড়েছিল। তারপরে মিস্ত্রি কাকুদের খাওয়ার টাইম হয়ে গেল, আর আমি খেতে দিতে চলে এসেছি। আর তার আগে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ছোটো তাউই মশাই এসেছিলো, তো ওনাকে খাবারটা দিয়ে নিয়েছি। আর আজকে একটা বড় ভুল হয়ে গেছে আমার, যে সেটা হচ্ছে রান্না করার পর সমস্ত রান্নাগুলো তোমাদের দেখায়নি, কিন্তু তোমরা তো জানোই কী কী রান্না হয়েছে। তো তারপরে আর কি মিস্ত্রি কাকুদের খাওয়া দাওয়ার পরে আমরাও সবাই মিলে আর কি খাওয়া দাওয়া সেরে নিলাম, আর তারপরে বাকি যে সমস্ত কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ কদিন ধরেই বলছি ফোনের সমস্যা। তো আজকের মতো এইটুকু, কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে।